So hello my dear friends, welcome back to my channel. আমাদের আজকের ক্লাসের টপিক হলো এমসিকিউ, যেটা আমরা নিয়েছি ক্যামব্রিজ 19 টেস্ট 1 প্যাসেজ 3 থেকে। আমাদের আজকের প্যাসেজের যে হেডিং সেটা হলো the persistence and peril of misinformation. মিসইনফরমেশনের যে তীব্রতা বা দৃঢ়তা সেটা এই প্যাসেজের মূল আলোচ্য বিষয়, এবং এর সাব হেডিং হলো ব্রায়ান সাউথওয়েল looks at how human beings verify information and discuss some of the challenges of battling widespread falsehood. এখানে ব্রায়ান সাউথওয়েল দেখার চেষ্টা করেছে বা দেখেছে কিভাবে মানুষের ব্রেইন ভেরিফাই করে ইনফরমেশনটাকে এবং ডিসকাস করে কিভাবে ফলসহুড বা মিথ্যা ছড়িয়ে পড়া থেকে প্রতিরোধ করা যায় বা মিথ্যা ছড়িয়ে পড়ার চ্যালেঞ্জটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায়, সেটাই আলোচনা করেছে। তো আমরা এমসিকিউ চলে যাই। এমসিকিউ সলিউশনের নিয়ম তো আপনারা জানেন। প্রথমত কোশ্চেন পড়তে হবে, তারপরে প্যাসেজ অ্যান্ড দেন আমাদের অপশন পড়ে অ্যান্সার বের করতে হবে। তো আমাদের প্রথমে কোশ্চেন পড়তে হবে, চলে যাই। What points does the writer make about misinformation in the first paragraph? আমাদের অনেকটা ইজি করে দিয়েছে এই ওয়ার্ডটা দিয়ে, ফার্স্ট প্যারাগ্রাফ। তার মানে আমরা ফার্স্ট প্যারাগ্রাফ পড়লেই এই এমসিকিউটার অ্যান্সার পেয়ে যাব। তো আমাদের দেখার দরকার নেই, কি পয়েন্টস মেক করেছে রাইটার সেটা দেখলেই হয়ে যাবে। চলে যাই ফার্স্ট প্যারাগ্রাফ। মিসইনফরমেশন বোথ ডেলিবারেটলি প্রমোটেড অ্যান্ড অ্যাক্সিডেন্টালি শেয়ার্ড। মিসইনফরমেশন কিভাবে ছড়িয়ে পড়ে? ডেলিবারেটলি প্রমোটেড মানে ইচ্ছাকৃতভাবে শেয়ার করা, ইচ্ছাকৃতভাবে প্রমোট করা। অ্যাক্সিডেন্টালি শেয়ার অসতর্কতাবশত শেয়ার করা, মানে মিথ্যা তথ্য দুইভাবে ছড়াতে পারে, একটা ইচ্ছাকৃত একটা অনিচ্ছাকৃত। ইজ পারহ্যাপস অ্যান ইনএভিটেবল পার্ট অফ দি ওয়ার্ল্ড ইন হুইচ উই লিভ, বাট ইট ইজ নট এ নিউ প্রবলেম। এটা আমাদের পৃথিবীর একটি অনিবার্য পার্ট, একটি অনিবার্য অংশ, আমাদের পৃথিবীর একটি অনিবার্য অংশ, কিন্তু এটা কোনো নতুন সমস্যা নয়, এটা কোনো নতুন সমস্যা নয়। প্রবলেম people likely have lied to one another for roughly as long as verbal communication has existed. মানুষ একে অপরকে মিথ্যা কথা বলেছে তখন থেকে বা ততদিন পর্যন্ত বলবে যতদিন ভার্বাল কমিউনিকেশন থাকবে, মানে মুখে মুখে কথা যতদিন হবে ততদিন এই সমস্যাটা থাকবে। Deceiving others can offer an apparent opportunity to gain strategic advantage, to motivate others to action, or even to protect interpersonal bonds. Deceiving others, deceiving মানে কি অন্য পথভ্রষ্ট করা বা মিথ্যা তথ্য দেওয়াকে ডিসিভিং আদার্স, অন্যকে মিথ্যা তথ্য প্রতারণা করা। এই প্রতারণা করার অনেকগুলো কারণ আছে, যে কারণগুলোর ভিতরে একটা হচ্ছে টু গেইন স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, কৌশলগত কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য। মোটিভেট আদার্স টু অ্যাকশন, কোনো কাজের জন্য মোটিভেট করার জন্য। অর ইভেন টু প্রোটেক্ট ইন্টারপার্সোনাল বন্ডস, কখনো কখনো ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখার জন্য, ব্যক্তিগত সম্পর্কের ধারা বজায় রাখার জন্য মিথ্যা কথা বলা হয়ে থাকে। Moreover, people inadvertently have been sharing inaccurate information with one another for thousands of years. মানুষ একে অপরের সাথে অসচেতনতা বশত মিথ্যা তথ্য বা ভুল তথ্য সরবরাহ করে আসছে বা একে অপরকে বলে আসছে। তো এবার আমরা চলে যাই অপশনে। অপশন এ, মিসইনফরমেশন ইজ এ রিলেটিভলি রিসেন্ট ফেনোমেনন। মিসইনফরমেশন একটি সমস্যা, নতুন ঘটনা, বাট আমরা পড়েছি কি এটা নতুন সমস্যা নয়, এটা তখন থেকে হয়ে আসছে, তখন থেকে মানুষের ভার্বাল কমিউনিকেশন আছে। সো এটা আমাদের অ্যান্সার নয়। Some people find it easy to identify misinformation. কিছু লোকে মিসইনফরমেশন আইডেন্টিফাই করাকে সহজ মনে করে, বাট আমরা এমন কোনো কিছুই প্যাসেজে পাইনি যে মিসইনফরমেশন সহজে আইডেন্টিফাই করা যায়। সো এটাও আমাদের অ্যান্সার নয়। এবার আসি সি, মিসইনফরমেশন চেঞ্জেস অ্যাজ ইট অ্যাপিয়ার্স as it passed from one person to another person, মানে মিসইনফরমেশন ভুল তথ্য একে অপরের কাছে যাওয়ার সময় এটা চেঞ্জ হয়, বাট এটারও কোনো ট্রেস আমরা প্যাসেজে পাইনি। একে অন্যের কাছে বলার সময় যে এটা চেঞ্জ হয়ে যায়, এটার কোনো ট্রেস পাইনি।
There may be a number of reasons for the spread of misinformation. ভুল তথ্য ছড়ানোর পেছনে কিছু কারণ থাকতে পারে, এটা আমরা পড়েছি। ভুল তথ্য ছড়ানোর পেছনে 3টা কারণ আমরা পড়েছি। একটা হলো গেইন স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ পাওয়ার জন্য, মোটিভেট আদার্স টু অ্যাকশন, অন্যদেরকে মোটিভেট করার জন্য, ইভেন টু প্রোটেক্ট ইন্টারপার্সোনাল বন্ড মজবুত রাখার জন্য। সো আমরা 3টা কারণ পেয়েছি। দেয়ার মে বি নাম্বার অফ রিজনস। সো আমাদের অ্যান্সার ডি। এবার আমরা চলে যাই 28. What does the writer say about the role of technology? রাইটার টেকনোলজির যে ভূমিকা সেটা নিয়ে কি বলেছে, আমরা এই ওয়ার্ডটা খুঁজলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। টেকনোলজি যে প্যাসেজে থাকবে সেটাতেই আমাদের অ্যান্সার 28 এর অ্যান্সার পাওয়া যাবে। তো দেখা যাক, আমরা টেকনোলজি পেয়ে গেছি, এরা অফ টেকনোলজিটা আমরা যেহেতু আগেই পেয়ে গেছি, বাট এখানে শুধু এর পরবর্তী প্যাসেজও এটার ভেতরে আসতে পারে বা এর সাথে ম্যাচ করতে পারে। এজন্য আমরা কি করব, যেহেতু আমরা টেকনোলজিটা পেয়েছি আমরা অপশনগুলো পড়ে আসবো, তারপরে আমরা এই প্যাসেজটা মিলাবো। It may at some point provide us with a solution to misinformation. মিসইনফরমেশনের কিছু সলিউশন পাওয়া যেতে পারে, এমন কিছু। It could fundamental alter the way in which people regard information. It could fundamental কিছু মৌলিক পরিবর্তন মিসইনফরমেশনের ভেতরে পেতে পারে। It has changed the way in which organizations use misinformation. কোন একটা অর্গানাইজেশনের কথা বলা হতে পারে। It has made it easier for people to check whether information is accurate. মানুষের কাছে টেকনোলজির জন্য ইনফরমেশন চেক করা সহজ হয়ে গেছে যে এটা অ্যাকুরেট কি না। এবার প্যাসেজটা পড়ি। However, we currently live in an era in which technology enables information to reach larger audience distributed across the globe, and thus the potential for immediate and widespread effects from misinformation now looms larger in the past. একটা বড় একটা সেন্টেন্স, যেটা মানে হলো আমরা এখন এমন একটা যুগে বসবাস করছি যেখানে টেকনোলজি আমাদেরকে তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য বা বৃহৎ পরিসরে তথ্য ছড়িয়ে দেওয়া সহজ হয়ে গেছে। আমরা পুরো বিশ্বব্যাপী তথ্য ছড়িয়ে দিতে পারি। কিসের জন্য? টেকনোলজির জন্য। And thus potential immediate and widespread effects from misinformation now looms larger than the past. মানে এখন যে মিসইনফরমেশনের যে প্রভাবটা বা ভুয়া তথ্যের যে প্রভাবটা সেটা আগের থেকে বেশি, যেহেতু তথ্যটা আরো বেশি লোকের কাছে যাচ্ছে তাহলে সেই ভুয়া তথ্যের প্রভাবটাও বেশি বড় হবে। Yet the means to correct misinformation might over time, কিন্তু এই মিসইনফরমেশনটাকে কারেক্ট করার দ্যাট মিনস মানে এটার মানে হলো যে মিসইনফরমেশন কারেক্ট করার এটা সময়ের ব্যাপার। মিসইনফরমেশনটাকে কারেক্ট করা যাবে, সঠিক করা যাবে, এটা সময়ের ব্যাপার। টু বি ফাউন্ড ইন সাম প্যাটার্নস অফ ম্যাস কমিউনিকেশন অ্যান্ড দি ফ্যাসিলিটেড স্প্রেড অফ ইনফরমেশন। এটা সেইভাবেই পাওয়া যাবে যেভাবে ম্যাস ইনফরমেশন বা যেভাবে এই ভুয়া তথ্যটা ছড়িয়ে পড়ছে, ম্যাস ইনফরমেশন বা কমিউনিকেটিং সিস্টেম ব্যবহার করে যেভাবে ভুয়া তথ্যটা ছড়িয়ে পড়ছে সেইভাবেই হয়তো ফিউচারে পাওয়া যেতে পারে। টু বি ফাউন্ড মানে ফিউচারে পাওয়া যেতে পারে। যেভাবে ভুয়া তথ্যটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই প্যাটার্নেই হয়তো এই ভুয়া তথ্যটাকে কারেক্ট করার, সঠিক করার সমাধান বা সলিউশন পাওয়া যেতে পারে। তো আমরা কি এর সাথে কোনো ম্যাচ করতে পারছি অপশনের? হ্যাঁ, অবশ্যই। 28A সলিউশন। It may at some point, it may and to be found future. It may at some point provide us with a solution to misinformation. মানে কোনো একটা সলিউশন আমাদের এনে দিতে পারে, কোনো একটি পয়েন্টে আমাদের কোনো একটা সলিউশন দিতে পারে এই মিস ইনফরমেশনের বিরুদ্ধে। মিস ইনফরমেশনটা ছড়িয়ে পড়ার যে প্রভাবটা সেটার বিরুদ্ধে কোনো একটা সলিউশন আসতে পারে। ইট মে অ্যাট সাম পয়েন্ট, ফিউচারে আসতে পারে, যেটা আমাদের প্যাসেজে বলেছে যে ফিউচারে এই একইভাবে কোনো একটি সলিউশন আসতে পারে যেভাবে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে। সো 28 এ আমাদের এগুলো না দেখলেও চলে, বাট তারপর একবার দেখি। ইট কুড ফান্ডামেন্টাল অল্টার, কোনো কিছু অল্টার হয়নি,
সো এটা আমাদের অ্যান্সার হতে পারে না। কোনো অর্গানাইজেশনের কথা এখানে বলা হয়নি এখনো পর্যন্ত, সো অর্গানাইজেশন এটাও বাদ। ইট হ্যাজ মেড ইট ইজিয়ার টু চেক ওয়েদার অ্যাকুরেট, আমাদের এমন কোনো সুযোগ এখনো আসেনি যে আমরা চেক করতে পারবো অ্যাকুরেট কি না, আমাদের কাছে আসলে প্যাসেজে এখনো কিছু বলেনি। সো আমাদের অ্যান্সার হবে 28A। এবার চলে যাই 29। হোয়াট ডাজ দ্য রাইটার ডুইং ইন দি ফোর্থ প্যারাগ্রাফ। আমাদের আরো ইজি করে দিয়েছে, আমরা দুইটা প্যারাগ্রাফ পড়েছি, এবার আমরা একবারে ফোর্থ প্যারাগ্রাফে চলে যাব, কারণ আমাদের এখানে ফোর্থ প্যারাগ্রাফ নির্দেশ করে দিয়েছে, আমাদের আর দেখার দরকার নেই, আমরা ফোর্থ প্যারাগ্রাফ পড়ব। এটা হলো থার্ড প্যারাগ্রাফ and this is fourth paragraph. At least 3 observations related to misinformation in the contemporary mass media environment warrant the attention of researchers, policymakers, and really everyone who watches televisions, listening to radio, or reads information online. তিনটা অবজারভেশন, তিনটা পর্যবেক্ষণ যেটা সমসাময়িক ম্যাস মিডিয়া, সমসাময়িক এখনকার বর্তমান ম্যাস মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। ওয়ারেন্ট দি অ্যাটেনশন অফ রিসার্চার্স, শুধুমাত্র ম্যাস মিডিয়া নয়, রিসার্চার্স, তারপরে পলিসি মেকার্স, গবেষক, পলিসি মেকার্স মানে হলো নীতি নির্ধারক, রিয়েলি এভরিওয়ান, সেই সকল ব্যক্তি যারা টিভি দেখে, রেডিও শোনে, ইনফরমেশন অনলাইন বা ইন্টারনেটে যে তথ্যগুলো আছে সেগুলো পড়ে। এই তিনটা অবজারভেশনের ভেতরে এখানে তিনটা অবজারভেশনের কথা বলেছে, 3 অবজারভেশন। ফার্স্ট অফ অল মানে এই তিনটা অবজারভেশনের প্রথম অবজারভেশন, পিপল হু এনকাউন্টার মিস ইনফরমেশন টেন্ড টু বিলিভ ইট অ্যাট লিস্ট ইনিশিয়ালি। মানে যারাই এই মিস ইনফরমেশনের শিকার হয় বা মিস ইনফরমেশনের সম্মুখীন হয় তারা এটা বিশ্বাস করে, অন্ততপক্ষে শুরুতে, অ্যাটলিস্ট ইনিশিয়ালি, অন্ততপক্ষে শুরুতে তারা বিশ্বাস করে, পরবর্তীতে বিশ্বাস না করলে অন্তত শুরুতে তারা বিশ্বাস করে। Secondly, electronic and print media often do not block many types of misinformation before it appears in content available to large audience. Secondly, দ্বিতীয়ত, তিনটা অবজারভেশনের ভেতরে দ্বিতীয় অবজারভেশন, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া কি করে, এই মিস ইনফরমেশনগুলোকে ব্লক করে না, মানে এগুলোকে আটকায় না, এটা বৃহৎ অডিয়েন্স বা বৃহৎ জনসংখ্যার কাছে পৌঁছানোর আগে এটাকে ঠেকায় না। কারা? ম্যাস মিডিয়া, প্রিন্ট মিডিয়া এটা ঠেকায় না। থার্ডলি, countering misinformation once it has enjoyed wide exposure can be a resource intensive effort. তৃতীয় অবজারভেশন হলো যখনই কোনো একটা মিসইনফরমেশন একটি বৃহৎ জনসংখ্যার কাছে পৌঁছিয়ে যায় বা অনেক বড় একটা সংখ্যার বিশ্বাস অর্জন করে ফেলে, তখন সেটাকে ভুল প্রমাণ করতে আমাদের কি লাগে? রিসোর্স ইন্টেন্সিভ ইফোর্ট লাগে, মানে অনেক বেশি পরিমাণ তথ্য লাগে ওটাকে ভুয়া প্রমাণ করতে। যখন একটি জিনিস প্রমাণিত হয়ে যায় বা অনেক লোকের কাছে চলে যায়, যে একটা প্রবাদ আছে না যে 10 জন যেদিকে বিচারক সেদিকে, সেও তেমনই, যে 10 জন যেটাকে দেখে ফেলেছে, 10 জন যেটাকে সত্যি মনে করছে, সেটাকে প্রমাণ করতে, মিথ্যা প্রমাণ করতে আমাদের অবশ্যই রিসোর্স ইন্টেন্সিভ ইফোর্টস লাগবে। তো আমরা অপশানে দেখি কি বলে। হোয়াট ইজ দি রাইটার ডুইং ইন দি ফোর্থ প্যারাগ্রাফ? রাইটার ফোর্থ প্যারাগ্রাফে কী করছে? অবজারভেশনগুলোকে নিয়ে আলোচনা করছে, তিনটা অবজারভেশন। কম্পেয়ারিং দি ডিফারেন্ট অপিনিয়ন্স, কম্পেয়ার, রাইটার এখানে কোনো কিছু কম্পেয়ার করেনি, সো এটা আমরা প্রথমেই বাদ দিতে পারি, কম্পেয়ার করেনি, রাইটার এখানে কম্পেয়ার করেনি। এক্সপ্লেইনিং হাউ দি এফেক্টস অফ মিসইনফরমেশন হ্যাভ চেঞ্জড ওভার টাইম। এখানে রাইটার তিনটা অবজারভেশনের বর্ণনা করেছে, সে অবশ্যই এক্সপ্লেইনই করেছে, বাট মিস ইনফরমেশন কীভাবে চেঞ্জ হয়েছে, মিস ইনফরমেশনের ইফেক্টসটা কীভাবে চেঞ্জ হয়েছে, এটা সে বর্ণনা করেনি। সে বর্ণনা করেছে তিনটা অবজারভেশন, তিনটা পর্যবেক্ষণ। আউটলাইনিং হুইচ ইস্যুস কানেক্টেড উইথ মিসইনফরমেশন আর সিগনিফিক্যান্ট টুডে। কন্টেম্পোরারি, টুডেকে আমরা কন্টেম্পোরারি সিনোনিমস হিসাবে ইউজ করতে পারি। আউটলাইনিং মানে নীতি নির্ধারণ বা প্রধান যে বিষয়গুলো জড়িত কিসের সাথে? মিস ইনফরমেশনের সাথে, এখনকার সময় গুরুত্বপূর্ণ। এই সি অপশনটা মানে হলো এমন ইস্যুগুলোর কথা বলা হচ্ছে, এমন ইস্যুগুলো যেগুলো বর্তমান সময়ে মিস ইনফরমেশনের সাথে জড়িত। তো আমরা কি দেখেছি? তিনটা অবজারভেশন, যেটা বর্তমান সময়ে কন্টেম্পোরারি ম্যাস মিডিয়া,
সমসাময়িক ম্যাস মিডিয়াতে মিস ইনফরমেশন রিলেটেড টু মিস ইনফরমেশন কোন তিনটা? ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, তিনটা অবজারভেশন, তিনটা ইস্যু। সো আমাদের অ্যান্সার হবে সি। আমরা ডিটাও পড়ব, ডিসক্রাইবিং দ্য অ্যাটিটিউডস অফ পলিসি মেকার্স টুয়ার্ডস মিস ইনফরমেশন ইন দ্য মিডিয়া। মিডিয়াতে পলিসি মেকারদের যে অ্যাটিটিউড সেটার কথা বলা হয়েছে। মিডিয়াতে পলিসি মেকারদের অ্যাটিটিউড, এখানে পলিসি মেকারদের কথা উল্লেখ আছে, বাট পলিসি মেকারদের অ্যাটিটিউড নিয়ে কোনো কথা রাইটার বলেনি। সো এটাও আমাদের অ্যান্সার হতে পারে না, আমাদের অ্যান্সার হবে সি। এবার যাই 30. What point does the writer make about the regulation in the USA? Regulation in USA, আমরা কি খুঁজতে হবে? USA and regulation, এই দুইটা ওয়ার্ড যেখানে আছে আমাদের প্যাসেজের, এইটা এমসিকিউ এর অ্যান্সার সেখানে আছে। চলে যাই সেকেন্ড প্যাসেজ। আমাদের এখানে দেখতে হবে কোনো ইউএসএ অ্যান্ড রেগুলেশন বলে কোনো কথা আছে কি না। নো, এখানে আছে ইউনিভার্সিটি অফ শিকাগো, হার্ভার্ড ইউনিভার্সিটি, এই দুইটাই ইউএসএতে অবস্থিত, বাট এখনও কোনো ইউএসএ অ্যান্ড যে রেগুলেশন সেগুলো নিয়ে কোনো কথা হয়নি। হেয়ার ইজ ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস মানে ইউএসএ অ্যান্ড রেগুলেটরি এজেন্সিস, দুইটাই পেয়ে গেছি। তো আমাদের এই প্যাসেজটাই পড়তে হবে। What about our second observation in that misinformation often can appear in electronic or print media without being primitively blocked? আমাদের সেকেন্ড অবজারভেশনটা কী ছিল? দ্বিতীয় পর্যবেক্ষণ কী ছিল? যে অনেক সময় এই ম্যাস মিডিয়া বা যে টেকনোলজি তারা এটা ব্লক করে না, মিস ইনফরমেশনকে ব্লক করে না, সেটাই বলা হচ্ছে। হয়তো এই প্যাসেজটা সেটা নিয়ে আলোচনা করবে। ইন সাপোর্ট অফ দিস, এটার পক্ষে, one might consider the nature of regulatory structures in United States. Regulatory agencies here tend to focus on post hoc detection of broadcast information. এটার পক্ষে কেউ কোনো একজন বা যে কেউ কনসিডার করতে পারে নেচার অফ রেগুলেটরি স্ট্রাকচার্স, যে রেগুলেটরি স্ট্রাকচার, তাদের রেগুলেটরি স্ট্রাকচারের যে বৈশিষ্ট্য বা নীতি সেটাকে বিবেচনা করা যেতে পারে কাদের? ইউনাইটেড স্টেটের যে রেগুলেটরি স্ট্রাকচার। রেগুলেটরি এজেন্সিস কী করে? টেন্ড ফোকাস অন পোস্ট হক ডিটেকশন ব্রডকাস্ট ইনফরমেশন, তারা পোস্ট হক ডিটেকশন ব্রডকাস্টের উপরে বেশি ফোকাস দেয়। Organizations such as the Food and Drug Administrations, FDA, আমরা FDA একটা অপশানে দেখেছি, Drug Administration offer considerable monitoring and notification functions, but these roles typically do not involve primitive censoring. Organization, সংস্থা, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতো সংস্থা, তারা কী করে? যথেষ্ট পরিমাণে মনিটরিং করে, যথেষ্ট পরিমাণে নজরদারি করে, নোটিফিকেশন ফাংশনস এগুলো কাজ করে, বাট কিন্তু তাদের যে দিস রোলস টিপিক্যালি ডু নট ইনভলভ প্রিমিটিভ সেন্সরিং, কিন্তু তারা সেই যতটা পরিমাণ সেন্সর বা যতটা পরিমাণ ফিল্টার করার দরকার সেটা তারা করে না। দি FDA oversees direct to consumer prescription drug advertising, for example, and has developed mechanisms such as bad ad program, though which people can report advertising in apparent violation of FDA guidelines on drug risks. FDA কি করে? এড়িয়ে যায়, ওভারসিজ ডাইরেক্ট টু কনজিউমার প্রেসক্রিপশন ড্রাগস, তারা কনজিউমারদের যে প্রেসক্রিপশন ড্রাগসের যে অ্যাডভার্টাইজমেন্ট আসে বা কনজিউমার ভোক্তাদের যে প্রেসক্রিপশনে যে সকল অ্যাড দেওয়া হয় সেগুলোকে কি করে? এড়িয়ে যায়, সেগুলো দেখে না। ফর এক্সাম্পল, এটার একটা উদাহরণ হলো অ্যান্ড হ্যাজ ডেভেলপড মেকানিজম সাচ অ্যাজ ব্যাড অ্যাড প্রোগ্রাম, তারা একটি প্রোগ্রাম তৈরি করেছে যেটার নাম হলো ব্যাড অ্যাড প্রোগ্রাম, তো হুইচ পিপল ক্যান রিপোর্ট অ্যাডভার্টাইজিং ইন অ্যাপারেন্ট ভায়োলেশন অফ FDA গাইডলাইন্স অন ড্রাগস। এই ব্যাড অ্যাড প্রোগ্রামের মাধ্যমে লোকজন বা সাধারণ জনগণ রিপোর্ট করতে পারে বা এই অ্যাডের বিপক্ষে রিপোর্ট করতে পারে। তারা কিন্তু অ্যাডটা সরাচ্ছে না বা তারা অ্যাডের বিপক্ষে কোনো কাজ করছে না। কোনো ব্যক্তির যদি অ্যাডের বিপক্ষে কোনো সমস্যা হয় তারা সেটার বিরুদ্ধে রিপোর্ট করতে পারে, বাট তারা সরাচ্ছে না।
such programs although laudable and useful, এই ধরনের প্রোগ্রাম অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ, ইউজফুল, ব্যবহারযোগ্য, do not keep false advertising of their airwaves, কিন্তু এটা কি করে না, ফলস অ্যাডভার্টাইজমেন্টগুলোকে তাদের এয়ারওয়েভ থেকে সরায় না। ফলস অ্যাডভার্টাইজ মানে এটা খুবই কার্যকরী, এটা কাজ করে, এই ব্যাড অ্যাড প্রোগ্রামটা কাজ করে, কিন্তু এটা কাজ করলেও এটা ব্যাড অ্যাড ফলস অ্যাডভার্টাইজমেন্টগুলোকে এয়ারওয়েভ থেকে সরায় না। ইন অ্যাডিশন, ইভেন মিসইনফরমেশন দ্যাট ইজ সাকসেসফুলি কারেক্টেড ক্যান কন্টিনিউ টু এফেক্ট অ্যাটিটিউডস। এটার ফলে কি হতে পারে, যে সকল মিসইনফরমেশনগুলোকে সঠিক করা হয়েছে, সাকসেসফুলি কারেক্টেড, সেগুলো মানুষের অ্যাটিটিউডসকে এফেক্ট করতে পারে। যেগুলো সঠিক করা হয়েছে বা মানে ভুল ছিল বাট সঠিক করা হয়েছে, তারপরেও এটা মানুষের যে অ্যাটিটিউডস আছে সেটাকে এফেক্ট করতে পারে। এবার আসি আমাদের অপশানসে। দি গাইডলাইন্স ইস্যুড বাই দি FDA নিড টু বি সিম্পলিফাইড। এখানে FDA কি কোনো গাইডলাইন ইস্যু করেছে এমন কোনো তথ্য আমরা পেয়েছি? FDA এর গাইডলাইন হয়তো থাকতে পারে, বাট FDA এর গাইডলাইন ইস্যু হয়েছে, সেটা কঠিন, সেটা সিম্পলিফাইড করা হবে, এমন কোনো ইনফরমেশন আমরা পাইনি। রেগুলেশন ডাজ নট এফেক্ট পিপলস অপিনিয়ন ফর নিউ প্রেসক্রিপশন ড্রাগস। রেগুলেশন এটা যে মানুষের নতুন প্রেসক্রিপশন ড্রাগসের প্রতি অ্যাটিটিউড চেঞ্জ করে এমন কোনো ইনফরমেশন আমরা পাইনি। সো এটাও আমাদের অ্যান্সার নয়। The USA has more regulatory bodies than other countries. এই ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝতে পারছি USA অ্যান্ড আদার কান্ট্রিজের ভেতরে একটা কম্পারিজন চলছে, বাট প্যাসেজে USA অ্যান্ড আদার কান্ট্রিজের ভেতরে কোনো কম্পেয়ার হয়নি, আদার কান্ট্রিজের কথা উল্লেখই করা হয়নি। সো এটাও আমাদের অ্যান্সার নয়। সো একটাই বাকি থাকে, সেটা আমরা এমনিতেই অ্যান্সার বসাতে পারি। যদি তিনটা বাদ যায়, লাস্টেরটা থাকে যায়, সেটা এমনিতেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, বাট তারপর আমরা কেন এটা অ্যান্সার হলো সেটা আমরা দেখব। রেগুলেশন ফেইলস টু প্রিভেন্ট মিসইনফরমেশন ফ্রম অ্যাপিয়ারিং ইন মিডিয়া। রেগুলেশন কি করেছে? ফেইল করেছে বা অক্ষম হয়েছে মিডিয়াতে মিসইনফরমেশন ছড়িয়ে পড়া থেকে আটকাতে ব্যর্থ হয়েছে, যেটা আমরা দেখেছি। ডু নট কিপ ফলস অ্যাডভার্টাইজমেন্ট অফ এয়ারওয়েভস। এটা এয়ারওয়েভস থেকে ফলস অ্যাডভার্টাইজমেন্টকে সরাতে পারে না বা সরায় না। তার মানে তারা অকৃতকার্য। যদি সরাতে না পারলেও অকৃতকার্য, যদি না সরায় তাও অকৃতকার্য, কোনো একটা কারণেই তো তারা সরাচ্ছে না। সো আমাদের অ্যান্সার হবে ডি। সো থার্ড প্যাসেজ অনেক ইজি ছিল। MCQ হোক আর যাই হোক, MCQ সলভ করারও কিছু রুলস আছে, কিছু ট্রিক্স আছে, এগুলো যদি আপনারা ইউজ করেন MCQ ইজিলি সলভ করা যায়। রিডিং প্যাসেজের MCQ হোক, লিসেনিং প্যাসেজের MCQ হোক, সবই ইজিলি সলভ করা সম্ভব। সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon for notifications.